আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাব জমিতে ধান কাটা দেখাতে আপনাদেরকে। এখানে মোটামুটি যেগুলো দেখতেছেন, এই যে আমার পিছনে ক্ষেতগুলা, এগুলো মেশিন দিয়ে সব কাটা হয়ে গেছে। আমার সাথে আসিস না, তুই খাইতে যা। এই যে দেখুন, এগুলো সব মেশিন দিয়ে কাটা হয়েছে। আর বাকি ওই যে ওইদিকে আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ধান যারা কাটে কৃষক ভাই, ওনাদেরকে দেখা যাচ্ছে। এখন ওখানে যাব, আপনাদেরকে দেখাবো ওনারা কীভাবে ধান কাটারে। যে এগুলো হচ্ছে মেশিনে কাটছে, সব এগুলো সব মেশিনে কাটা হয়েছে। তো আসুন ওখানে যাই। অন্যবারের তুলনায় এবছরটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, যদিও গরমটা একটু বেশি। গরম বেশি হলেও মানে মানুষের লোকজন আপনার ধানগুলো নিয়ে শান্তি পাইতেছে। অন্যান্য সময় দেখা গেল বৃষ্টি বাদলের জন্য অনেক কষ্ট হয়ে যায়, তবে এবার এরকম আর কিছুই হয় নাই। বৃষ্টি বাদল আলহামদুলিল্লাহ হয় নাই, তবে গরমটা একটু বেশি, তার জন্য অনেক কষ্ট হইতেছে। দেখুন এই যে একদম মাটিগুলো শুকায় একদম পাউডারের মতো হয়ে গেছে। এই যে একদম পাউডার হয়ে গেছে, এত গরম। অন্যান্য সময় এগুলা মাটিগুলা কাঁচা এবং ভিজা থাকে, নরম থাকে, কাদা মাটির মতন কিছুটা। তবে এবার এরকম হয় না, এবার একদম মাটি ফাইটা গেছে। দেখুন এই যে একদম এমন রোদ হয়েছে, একদম পুরো মাটি ফাইটা গেছে। আর এবার অনেক জায়গায় আপনার ধান মার গেছে, নষ্ট হয়ে গেছে আমাদের এলাকায়। এই যেমন দেখুন, এই ক্ষেতটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর এই একই পাশের ক্ষেত, এগুলো কিন্তু সব জ্বলে গেছে। এগুলো কিন্তু বেশিরভাগই জ্বলে গেছে আপনার। মানে দেখতে মনে হয় যে ধান, কিন্তু ভিতরে চাউল নাই আর কি, এরকম। আর এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে ক্ষেত। আপনার এইবার যে ধান নষ্ট হয়েছে, এই যে এটার একটা নমুনা। এই দেখুন, এগুলো কিন্তু সব চুষা হয়ে গেছে, এগুলো সব চুষা। এই যে এগুলো সব চুষা হয়ে গেছে। এত মানে এবারের মতো অন্য সময় খুবই চুষা কম হয়েছে। দেখুন এগুলো সব চুষা হয়ে গেছে। এই যে ওনারা ধান কাটা শুরু করছে। কাকা এই সকাল থেকে কি এখন শুরু করছেন নাকি? শুরু করলাম। যাক আল্লাহ ভরসা। এই যে ভাইরাল করতেছে, ভাইরাল করতেছে, সকাল সকাল তো কাটতে একটু আরামই লাগে। সকালে তো বেড়া আরামই লাগে, কি ঠান্ডাটা সকালে। আর দুপুরে তো লই দে হাফাই বাতাস বাইর গরমের তাপ জ্বালা কি করবো। আমাকে সবার আগে লাগছো নাকি এখানে? সবার আগে লেগে তো মানে না রে বসো দেখি এবার মতো তোমরা ব্যাপারী কেডা? চাষা ব্যাপারী? ব্যাপারী দেখে তো সবার আগে আগে আছে। ব্যাপারী পরে গেছে লাগবে ভালো। কাটা কি থাকবো আরো এক সপ্তাহ। মালিককে বেগলতা করতেছে সবাই। আমি কই তোমার বউলে কাটতে লাগা এইখান করে আমরা কাটতাম করে সব মেশিন দিয়ে করছে। মালিককে বাড়ি ফাঁসটা মেশিন দিয়ে কাটতে লাগা। আড়ুম তো কি আছে কইছি বউলে
এবার ধান কাটে কেমন লাভবান হইতেছেন? খুব লাভবান। 1000 1100 1200 টাকা রোজ করে ধান কাটতে আল্লাহ আমরা দিছে। এই ক্ষেত্রে ধান কেমন হয়েছে? এটা তো ধান মোটামুটি ভালো হয়েছে, এর চেয়ে সরস আছে ক্ষেত, এটা মোটামুটি একটু কম হয়েছে। আচ্ছা ঠিক আছে। গরম লাগে যা ইচ্ছা তা করেন, সমস্যা নাই। সকাল সকাল তো কাটতে মোটামুটি ভালোই লাগে। হ্যাঁ, দুপুর বেলা না খবর হয়। রোদ উঠে গেলেই তো কষ্ট হয়। অন্যান্য বার এবার রোদের তাপমাত্রা বেশি না? এদিকে একটু ধান ভালো হয়েছে। আবার ওই জায়গাটা খারাপ হয়েছে, ওই জায়গাটা আবার একটু খারাপ হয়েছে। এই জায়গাটা ঠিক আছে ধান। এই ধানের আর একটু ফাঁকতো না নাকি? মাঝে মধ্যে একটু কাঁচা আছে। দুধ পাইলাম না রে বা বাবা, দম লইতা না দিদিবু, দম লও রে বো, দম লও। হ্যাঁ, দম বিড়ি গাছ যাইলো বো। গ্রামে একটা জিনিস আবার সচরাচর চোখে পড়ে, আপনার মনে করেন যে এই যে একদিক দিয়া ধান কাটা শেষ হয়, আরেক দিক দিয়ে মনে করুন যে আপনার ওই যে গরু ছাগল যার যেটাই আছে ওইটাই মনে করেন যে দিয়ে দেয়। যেমন এই গরুটা সকালবেলা আমি নিয়ে আসলাম, এটা আমাদের। আয় আয় আয়, গরু কথা শুনে, আসলে এটা আমার গরু, এটা জন্য দোয়া করবেন। এটা 5 মাসের গাব চলতেছে এখন। যাই হোক, এটার মাটা মারা গেছিল, এর মা মারা গেছে, তো এর মাও সেম এর মতোই ছিল কালারটা, আর এখন এই আছে। খুব আদর করে আমার আব্বা এই গরুটারে, আমরাও খুব আদর করি। যা ঘাস খাইতে যা, যা, ঠিক আছে। তো আমার সাথে আসিস না, তুই খাইতে যা, ঘাস খাইতে যা। তারপর ওই যে আরেকটা গরু আছে আমাদের, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আরেকটা হলো এটা, এর মাটারে বিক্রি করে দেওয়া হয়েছিল। তো এটা আমাদের, এটা যখন প্রথমে এর মার ঘর থেকে হয়েছিল 2-1 মাস পরে এটার দাম 50-60 হাজার টাকা বলছিল। এখন প্রায় এর বয়স 3 বছর। তো একে কোরবানির সময় বিক্রি করে দেবো নিয়ত করছি, ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচাই। সার গরু এটা।